আমরা বলতে চাই, আমাদের প্রিয় বাংলাদেশ স্বাধীনতার পরে ৫৪ বছর অতিক্রান্ত হয়েছে। স্বাধীনতার প্রকৃত লক্ষ্য অর্জিত হয় নাই। এদেশে সুশাসন, ন্যায় বিচার এবং যুব সমাজের কর্মসংস্থান, নারীদের অধিকার, অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার, অর্থনৈতিক কাঙ্ক্ষিত লক্ষ্য এবং আপনার আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন এই ৫৪ বছরও হয় নাই। আজকে এদেশের মানুষ পুরাতন বন্দোবস্ত থেকে বেরিয়ে এসে একটা নতুন বাংলাদেশ চাই। একটা নতুন বাংলাদেশের জন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রাম করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, বৈষম্যহীন একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত এই নির্বাচনকে একটা চূড়ান্ত লড়াই হিসেবে গ্রহণ করেছে এবং এই লড়াইয়ে জামাতের জোটে আপনারা দেখেছেন এদেশের আলেম উলামারা এখানে ঐক্যবদ্ধ হয়েছেন। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, নিজাম ইসলাম সহ আগে ৮ দলীয় জোট ছিল। এটার সাথে ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন, জুলাই আন্দোলনে যারা শীর্ষ নেতৃত্ব দিয়েছিলেন, নাহিদ ইসলামের নেতৃত্বাধীন সংগঠন আপনার এনসিপি জামাতের এই নির্বাচনে জোটে এসেছে এবং বাংলাদেশের আপনার স্বাধীনতা যুদ্ধের অন্যতম কান্ডারি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের এলজিপিও এই জোটে এসেছে। তারা আসলো, আজকে আরও একটি দল এসেছে। এর মাধ্যমে ৮ দলীয় জোট এখন ১১ দলীয় জোটে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ সবাই এখন জামাতে ভরসা করছে। জামাতের মাধ্যমেই জামাতই পারে মানুষ মনে করছে যে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সুন্দর রাষ্ট্র উপহার দিতে। এই জন্য আজকে মানুষ পরিবর্তন চাই। অতীতে যারা এই দেশকে শাসন করেছে তাদের হাতে নতুন কোনো আপনার পরিকল্পনা নাই, নতুন কোনো ফর্মুলা নাই এবং তাদের কাছে সৎ নেতৃত্বের অভাব রয়েছে। যার কারণে অতীতে যারা এই রাষ্ট্র পরিচালনা করেছে তারা এই রাষ্ট্রকে নতুন কিছু দিতে পারবে, এটা এদেশের জনগণ বিশ্বাস করে না। আজকে তাই এদেশের মানুষ পরিবর্তনের জন্য সারথি হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীকেই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া প্রত্যন্ত অঞ্চলে পছন্দ করছে, সমর্থন যোগাচ্ছে। এই জোয়ারের ঢেউ আমাদের চকরিয়া পেকুয়া আসনেও লেগেছে। ১৯৯১ সনে আমরা এখানে বিজয়ী হয়েছিলাম। এই বিজয়ী আসনে এই চকরিয়া পেকুয়ার জনগণ আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই আসনটি ডাক্তার শফিকুর রহমানের হাতে উপহার দিতে চায়। আজকে এই চকরিয়া পেকুয়ার তৃণমূল পর্যায়ের মানুষ, প্রান্তিক মানুষ, পাহাড়ের মানুষ, আজকে আপনার উপকূলের মানুষ, এরপরে আপনার কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, নারী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এবং সর্বশ্রেণীর মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা চাই জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটুক। আমরা চাই একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এর ব্যতিক্রম কোনো কিছু এদেশের মানুষ মেনে নেবে না। কারণ নির্বাচনহীনতার কারণে আমরা দেখেছি আমাদের রাষ্ট্র প্রতি পদে পদে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা ভোট দিতে পারেন নাই, আমরা ভোট দিতে পারি নাই। আজকে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চাই। একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য প্রশাসনের যারা দায়িত্বে আছেন তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন, এটা মানুষ প্রত্যাশা করে। আর যদি প্রশাসনের কেউ পক্ষপাতিত্ব করে, এর কোনো ব্যতিক্রম করে, তাহলে জনগণ সেটা বরদাস্ত করবে না, মেনে নেবে না। সুতরাং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি আশা করব যারা যেখানে আছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এবং একটা সুন্দর নির্বাচন তারা উপহার দেবেন। আমি চকরিয়া পেকুয়াবাসীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এখানে আমাদের নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েতুল্লাহ ভাই আছেন, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান চকরিয়ার জননেতা আরিফুর রহমান চৌধুরী মানিক ভাই আছেন, আমাদের পেকুয়া উপজেলা আমির মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ সাহেব আছেন এবং বারোবাকি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মৌলানা বদিউল আলম জেহাদি সাহেব আছেন। এখানে মংনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান
জনাব শহীদুল মোস্তফা চৌধুরী আছেন, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব নুরুজ্জামান মঞ্জু ভাই আছেন এবং পেকুয়া উপজেলা জামাতের নায়েবে আমির আমাদের জে এম শাহাবুদ্দিন এবং সেক্রেটারি